হ্যালো গাইস, তনুজ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখানে হচ্ছে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবারও। সেদিনকে বিকেলে একটু ঘুরতে যাচ্ছিলাম, দিনটা যদিও বা আমার মনে নেই কবে ছিল। তো তার জন্য একটু রেডি হচ্ছিলাম হালকা করে, মানে সেরকম কিছুই মেকআপ না, জাস্ট একটু মানে নর্মাল যেরকমভাবে বেরোই সেরকমই মানে একটু বেরিয়ে যাচ্ছিলাম। তো এখানে আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, আর মুখে একটা পিম্পল বেরিয়েছে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো তারপর এখানে হচ্ছে চোখে একটু স্কেচ লাইনার, কাজল নয়, স্কেচ লাইনার পরে নিচ্ছিলাম। তারপরে এখানে একটু মাস্কারা লাগিয়ে নেবো চোখে। মাস্কারা পরতে আমি অনেক ভালোবাসি, সেটা তোমরা অনেকেই জানো। মাস্কারা হচ্ছে আমার মেকআপের মধ্যে একটা খুব মানে একটা ভালো জিনিস মনে হয়, যে চোখগুলো সুন্দর লাগে পরলে। তো এটাই হচ্ছে মাস্কারা এখানে লাগিয়ে নিচ্ছি। তো আর হচ্ছে ওখানে মাস্কারা লাগিয়ে নিই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হয়তো একটু আওয়াজ পাচ্ছ, কারণ আমার রোডের ধারে বাড়ি, তো হয়তো থেকে থেকে একটু আওয়াজ আসে, গাড়ি ঘোড়া যায়। তো আমি এখানে ভয়েস ওভার করছি তখন প্রচণ্ড পরিমাণে গাড়ি যাচ্ছে। তো আমার মনে হয় যে আমি যখন ভয়েস ওভার দিই তখনই মনে হয় গাড়িগুলো যত আছে তত মানে সব যাওয়ার প্রয়োজন হয়। তো চলো ভিডিওটা আসা যাক আবার। তো এখানে হচ্ছে আমি একটু লিপ বাম লাগিয়ে নিলাম, তারপর এখানে হচ্ছে লিপস্টিক পরে নিচ্ছি। আমার হচ্ছে মেকআপের মধ্যে লিপস্টিক, মাস্কারা আর টিপ, এই তিনটে জিনিস আমার খুব পছন্দের একটা জিনিস। তো এখানে হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই লিপস্টিকের কালারটা এত সুন্দর, আর এই স্মেলটাও দারুণ, মানে আমার খুব পছন্দ হয় এই লিপস্টিকের কালারটার স্মেলটা। তার জন্য এটা মানে বেশিরভাগ সময় এই লিপস্টিকটাই আমি পরি। তো চলো এই যে এখানে একটু ঢং করে নিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এরপরে কী করা যাচ্ছে, ও হ্যাঁ, আর এই পারফিউম না লাগালে মনে হয় যেন সাজটা অসম্পূর্ণই থেকে যায়। আর পারফিউমের গন্ধ আমার খুব পছন্দের। তো এখানে চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে, আর এই একটা সমস্যার জিনিস, কোথাও বেরোনোর আগে কী চুল বাঁধবো বুঝতে পারি না। তো এখানে আমি একটা পনিটেল করে নিচ্ছি, সামনে দিয়ে একটু লক্স বের করে দিলাম, দিয়ে একটু ঢং করে নিচ্ছি। তো শীতকাল যেহেতু বেরোচ্ছি, আর সেই দিন না খুব ঠান্ডাও পড়েছিল, আর হচ্ছে সোয়েটার ছাড়া তো বাইরে বেরোনো যাবেই না, জমে যাব। বাড়িতে থেকেই জমে যাচ্ছে, আর শীতকালে বাইরে বেরোলো তো আরোই জমে যাব, এত ঠান্ডা পড়েছে এবছর। মানে বেস্ট ঠান্ডা যেটাকে বলে এই বছরই পড়েছে মনে হয়। তো চলো এখানে সোয়েটার পরে নিলাম। তো আমি এখানে রেডি হয়ে গেছি। চলো যাওয়া যাক। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে ভিডিওটা। দেখো এই যে এখানে সেটা ঠিকঠাক করে নিয়ে একটু ঢং করে নিচ্ছি। তো চলো যাওয়া যাক। ও আচ্ছা, দাঁড়াও, আসল জিনিসই তো পরা হলো না, ঘড়ি পরতেই ভুলে গেছি। আর এই ঘড়ি ছাড়া যেন বাইরে বেরোলে হাতটা কীরকম ফাঁকা ফাঁকা লাগে আমার। তো যার জন্য আমি যেখানেই যাই হাতে মানে আমার ঘড়ি থাকে, মানে সাজি বাই না সাজি আমার ঘড়িটা হচ্ছে চাই। তো চলো যাওয়া যাক, গিয়ে আবার দেখা হচ্ছে। তো এই যেখানে বেরিয়ে পড়েছি টুপি চাপা দিয়ে। আর এই যে বৌদি, পুচি, আর ওই যে দাদা, আমার দাদা অল টাইম ফোনে ব্যস্ত। ও হচ্ছে ব্যস্ত মানুষ, ওকে সব সময় ফোনে ব্যস্ত পাওয়া যাবে। তো এই যে তারপর এখানে হচ্ছে কি বেশ বলে এটা, কিছু একটা পকোড়া নিয়ে নিয়েছিলাম। ভিডিওটা এত লেটে পোস্ট করছি যে আমার মনেও নেই, মনে হয় যে এটা কী ছিল। এই যে এখানে, আর ওই যে পিছনে সুখদেবদাও চলে এসেছিলো আমাদের সাথে জয়েন্ট করতে, দাদার বন্ধু। তো আমারও দাদা। তারপর এখানে চাটা খেয়ে আবার বাড়ি ফিরছি। চলো টাটা, দেখা হচ্ছে না।